Hello students, welcome to Engineering পাঠশালা। তো আজকে আমরা কি করব, কোঅর্ডিনেট সিস্টেম। তো দেখো স্টুডেন্টস, আমি তোমাদের একদম ভাই বোনের মতো ট্রিট করব আর কি। তো আমার পরিচয় দিয়ে আমি জীবন, আমি তোমাদের ম্যাথ করাবো, আর একদম ইজি ওয়েতে ম্যাথ করাবো। আমি যেভাবে ম্যাথ করাবো সেভাবে তোমরা আমার মতন করে যদি শিখো, তাহলে মানে তোমাদের বেস ক্লিয়ার হবে। আর তোমাদের যদি বেস ক্লিয়ার হয়, তাহলে তোমরা বেসিক থেকে অ্যাডভান্স টাইপ অব দি প্রবলেম সলভ করতে পারবে। তো প্রথমত বলবো যে তোমার টার্গেট কি থাকবে। তোমার টার্গেট থাকবে যে বেসিকটা ক্লিয়ার করা, মানে মেইন যে কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে, মানে কনসেপচুয়াল যাতে কোনো ডাউট না থাকে। ঠিক আছে, মানে কনসেপ্ট ক্লিয়ার রাখো, তুমি প্রবলেম অটোমেটিক সলভ করতে পারবে। তো দেখো, আমরা বেশিক্ষণে ভিডিও ওটা মানে লেন্দি করব না। তো আমরা যতটুকু ক্লাস করব ততটুকু বেশ ভালো মতন করব। আমি তোমাদের অনেক বেশি প্রেশার দেব না, হালকাভাবে ক্লাস করব। আর হালকা ক্লাসের মধ্যেই অনেক ডিপ কনসেপ্ট দেব এবং অনেক কিছু শিখে যাব। ঠিক আছে, কোনো প্রেশারাইজ বা এরকম ব্যাপার নেই। ধীরে ধীরে এমনিতেই শিখে যাবে, জাস্ট আমার সাথে থাকতে হবে। প্রতিটা ক্লাস ভালো মতো করো, তাহলে দেখবে অটোমেটিক কবে কতদূর পৌঁছে গেছো নিজেই বুঝতে পারোনি। আচ্ছা, তো আমরা কি করব, প্রথমে ইউনিট 2 থেকে স্টার্ট করি। আসলে মানে পার্ট ভাবে যাব, ইজি জিনিসগুলো দিয়ে যদি আমরা স্টার্ট করি, তাহলে তোমাদেরই শিখতে বেশি সুবিধা হবে। তো ইউনিট 2 ফার্স্ট আজকে আমরা করব কোঅর্ডিনেট সিস্টেম। তো আমি তোমাদের একদম সিলেবাস বেশি পড়াবো, তোমাদের যে সিলেবাস আছে। তো তোমাদের কোঅর্ডিনেট সিস্টেমে ফার্স্ট আছে কার্তেশিয়ান অ্যান্ড পোলার কোঅর্ডিনেট সিস্টেম অ্যান্ড দেয়ার রিলেশন। আচ্ছা, আমার ভয়েস আসছে একদম ঠিকঠাক? যদি আসে তাহলে একটু চ্যাট বক্সে কমেন্ট করলে ভালো হয়, আমি আর কি বুঝতে পারছি না। ওকে, সব ঠিকঠাক আছে তাহলে। চলো দেখো, কোঅর্ডিনেট সিস্টেম এর মধ্যে কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা কি। তোমরা সকলেই এই কোঅর্ডিনেট অ্যাক্সেসের সঙ্গে পরিচিত, সকলেই। যে এটাকে তোমরা জানো এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। এই সাইডটা আমরা নেগেটিভ এক্স অ্যাক্সিস বলি, আর এটাকে বলি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তো এই যে তোমরা যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস নিয়ে যে কাজ করেছো ক্লাস 9-10-এ, সেটা কিন্তু কার্তেসিয়ান সিস্টেম ছিল। অর্থাৎ কার্তেসিয়ান সিস্টেমে কি হয়, কোনো একটা পয়েন্ট, সাপোজ অবভিয়াসলি এটা 2 ডাইমেনশন কোঅর্ডিনেট সিস্টেম। কোনো একটা পয়েন্ট ধরো 2,3, তুমি জানো এর স্থানাঙ্ক কিভাবে হয়। এদিকে আমরা 2 ঘর যাই, 2,3, মানে এদিকে আমাদের 3 ঘর যেতে হবে, 1 2 3। তো এটা ছিল কি কার্তেসিয়ান সিস্টেম আর কি। অর্থাৎ এক কথায় 2,3 এর অর্থ হচ্ছে এই এক্স অক্ষ বরাবর আমরা যাব 2 ইউনিট, আর ওয়াই অক্ষ বরাবর আমরা যাব 3 ইউনিট। তাহলে যে স্থানাঙ্কটা পাবো সেটা হচ্ছে 2,3। ঠিক আছে, এটা আমি এক্সাম্পল দিলাম তোমাদের, তোমরা এটার সঙ্গে পরিচিত। এইটাই এটাকেই কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলে। আমি যদি একটু জেনারেলি বলি, তাহলে এরকম যে এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, আর একটা পয়েন্ট দিলাম এক্স কমা ওয়াই। হ্যাঁ, যেখানে এই যে
ভার্টিক্যাল ডিস্টেন্সটা এইটা হচ্ছে ওয়াই, হ্যাঁ, আর এই যে হরাইজন্টাল এই ডিস্টেন্সটা এই পয়েন্ট অবধি এর যে ডিস্টেন্সটা হরাইজন্টাল ডিস্টেন্সটা সেটা হচ্ছে এক্স। ঠিক আছে, এই এক্স আর ওয়াই কে নিয়ে তুমি যদি একটা স্ট্রাকচার করো যেখানে একটা পয়েন্টের এক্স অক্ষ থেকে, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ থেকে যে ডিস্টেন্স সেটা যদি তুমি এখানে পুট করো, এটা হচ্ছে কি এক্স অক্ষ থেকে ডিস্টেন্স, ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস, আর এখানে যদি তুমি পুট করো ডিস্টেন্স ফ্রম, সরি এটা ওয়াই অ্যাক্সিস হবে, এটা ওয়াই অ্যাক্সিস আর এটা ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস, তাহলে তুমি কিন্তু একটা পয়েন্টের স্থানাঙ্ক তুমি পাবে। কেন এটা ওয়াই অ্যাক্সিস বললাম, আসলে এটা তো এই যে এক্সটা আসলে কি, এটা ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স না, এই পয়েন্টটা ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স, এটাই তো তোমার প্রথমে এক্স কোঅর্ডিনেটে বসবে, আর ওয়াই কোঅর্ডিনেটে কি বসবে, যেটা এক্স অক্ষ থেকে ডিস্টেন্স। আচ্ছা, এই জায়গাটা যদি কারো কনফিউশন থেকে আমি আরেকবার ক্লিয়ার করে দিই, কিচ্ছু না, এগুলো পাতি জিনিস একদম। এইটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটাকে এক্স অ্যাক্সিস বলে, এটা ওয়াই অ্যাক্সিস বলে। একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা ওয়াই অ্যাক্সিস থেকে যেটা দূরত্ব, ঠিক আছে, সেইটার নাম দিলাম সাপোজ এ, আর এই পয়েন্টটা এক্স অ্যাক্সিস থেকে যতটা দূরত্ব এটার নাম দিলাম সাপোজ বি, তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক হবে এ কমা বি। তো এইটা এ মানে কি, এইটাও এ, আর এটা বি মানে কি, এটাও বি। তো এইভাবেও তুমি ভাবতে পারো। তো এই এ বি তাহলে কি বোঝা গেল, একটা কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এর অর্থ। ওকে, তো এটাই আমাদের কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এবার কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের কিছু আহ, ভালো জিনিস আছে, যেমন কিরকম জিনিস, কিছু পয়েন্ট আর কি। কিছু পয়েন্ট বলতে একটা জিনিস এরকম ধরো, একটা লাইন আছে এরকম, হ্যাঁ, স্ট্রেট লাইন, সরলরেখা, একটা লাইন, এখানে একটা বিন্দু দেওয়া আছে এ কমা বি, এখানে একটা বিন্দু দেওয়া আছে সি কমা ডি, ঠিক আছে। তাহলে তোমাকে বলবো যে এই লাইনটার মধ্যবিন্দু কি হবে। তো মধ্যবিন্দু কি হয়, মধ্যবিন্দুর ক্ষেত্রে ওই প্রথম এক্স কোঅর্ডিনেট দুটো যে আছে, এক্স কোঅর্ডিনেট দুটোর যোগ হয়, এ প্লাস সি, তাকে 2 দিয়ে ভাগ করতে হয়, কমা বি প্লাস ডি বাই 2, এটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যবিন্দু আর কি। মানে দুটা বিন্দু তুমি যদি যে কোনো জায়গায় বসাও, তার মধ্যবিন্দু যদি বের করো, সেটা এরকম হয় যে এক্স কোঅর্ডিনেট দুটোর যোগফল বাই 2, কমা ওয়াই কোঅর্ডিনেট দুটোর যোগফল বাই 2, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের আসবে ইন্টারনাল আর এক্সটার্নাল ডিভিশন যে আছে এটার পরে। তো আমি এটা আগেই বললাম, কারণ এটা তোমরা বেসিক একদম ফর্মুলার মতো ভাবে নেবে, ঠিক আছে। তো যখন আমি আবার ডিভিশনটা করাবো তখন আরো ভালো মতো বুঝতে পারবে। এবার আমাদের আজকে এরকম তোমাকে একটা কোশ্চেন বললো যে এরকম একটা গ্রাফ দিয়ে দিয়েছে তোমাকে, এখানে বললো এক্স অ্যাক্সিস এটা, এটা বললো ওয়াই অ্যাক্সিস, তোমাকে বলে দিল যে এখানে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটার স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, সাপোজ ধরো 5,4, ঠিক আছে, 5,4, আর এই স্থানাঙ্কটাকে কি বলে, এই স্থানাঙ্কটা বলে মূল বিন্দু, যেটাকে আমরা 0 0 দ্বারা ডিনোট করি। হ্যাঁ, এটা আমার প্রথমেই বলা উচিত ছিল, দেখে এই যে এই স্থানাঙ্কটা এটাকে বলে 0 0, কেন্দ্র বা মূল বিন্দু। তোমাকে যদি বলে যে এই 0 0 আর 0,54 এই
বিন্দু থেকে এই বিন্দুতে তুমি কিভাবে যেতে পারো, কিভাবে এই বিন্দু থেকে এই বিন্দুতে তুমি যেতে পারো। দেখো, তুমি বিভিন্নভাবে যেতে পারো। তুমি এইভাবে যেতে পারো, এইভাবে যেতে পারো। হ্যাঁ, এবার তোমাকে যদি বলে যে কার্ভ ভাবে যাবা না, তুমি স্ট্রেট লাইন ইউজ করে যাও, তাহলে তুমি দেখো, তখন তুমি বলতে পারো তাহলে আমি এক কাজ করি, এক্স অক্ষের প্যারালালি তোমার যেতে হবে, এক্স অক্ষের প্যারালালি যেতে হবে, কিংবা ওয়াই অক্ষের প্যারালালি যেতে হবে, তাই তো। তো সাপোজ তুমি এইভাবে যেতে যাচ্ছ, যে এইভাবে যাই, এখান থেকে গিয়ে এইভাবে যাই, এইভাবে আসতে পারো, কিংবা তুমি এভাবে আসতে পারো, এদিক দিয়ে গেলে, এই দিয়ে গিয়ে এই দিয়ে আসলে, ঠিক আছে। এবার এই যে এইখান থেকে এই বিন্দুতে যে যাবে, এই যাওয়ার তোমার প্রশ্ন হয় যে এই 0 0 আর 5,4 এই দুটো বিন্দুর এর থেকে এখানে যাওয়ার যে ডিস্টেন্স, তুমি দেখো এদিক দিয়ে যেতে পারো, তুমি এইভাবে যেতে পারো, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে যেতে পারো। তোমার কোশ্চেন আছে যে এই দুটো বিন্দুর শর্টেন ডিস্টেন্স, শর্টেন ডিস্টেন্সটা কি। তোমাকে বলবে যে তুমি তো বিভিন্ন রকম দূরত্ব বানাতে পারো এইভাবে, তোমাকে কোশ্চেন আছে যে দুটো বিন্দুর শর্টেন ডিস্টেন্স কি, কিভাবে বের করে। তো শর্টেন ডিস্টেন্স বলতে আমরা কি বুঝি, যখন আমাদের দুটো পয়েন্ট দেওয়া থাকে, সাপোজ একটা পয়েন্ট x1 y1, আরেকটা পয়েন্ট হচ্ছে x2 y2, এই দুটো পয়েন্টে শর্টেন ডিস্টেন্স বলতে আমরা কি বুঝি। শর্টেন ডিস্টেন্স বা যেহেতু লাইন লিনিয়ারলি যখন আমরা দুটো পয়েন্টের ডিস্টেন্স বের করি, সেটাই ওই দুটো পয়েন্টের কি শর্টেন ডিস্টেন্স। যাকে আমি শর্টেন ডিস্টেন্সের আগে আগে ডিস্টেন্সটা বলে নিই, দুটো বিন্দুর ডিস্টেন্স, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, এ কমা বি অ্যান্ড সি কমা ডি। এ কমা বি আর সি কমা ডি এই দুটো বিন্দুর দূরত্ব কি হয়, কিচ্ছু না, এদের মধ্যে দূরত্ব হয়, এর ফর্মুলা হচ্ছে এক্স এর যে স্থানাঙ্ক আছে ওদের ডিফারেন্স, যে কোনোটা আগে পড়ে দিতে পারো, ওদের ডিফারেন্সের স্কোয়ার প্লাস ওয়াই এর যে স্থানাঙ্ক আছে তাদের ডিফারেন্সের স্কোয়ার, বি মাইনাস ডি তার স্কোয়ার। এটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন এ কমা বি আর সি কমা ডি, ঠিক আছে। তো এই জিনিসটা তোমার কিন্তু মানে অনেক ক্ষেত্রে ইউজ হবে, আর এই ডিস্টেন্সটা দিয়ে তোমার প্রবলেমও আছে অনেক। হুম, তো ডিস্টেন্সের ফর্মুলাটা মনে রাখতে লাগবে। ওকে, তো এইবার আসি আর একটু প্রবলেম নিয়ে, যাতে করে তোমাদের এই ফর্মুলাটা ক্লিয়ার হয়। সাপোজ তোমাদের বলে দিছে এটা হচ্ছে মূলবিন্দু, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তোমাকে বলে দিচ্ছে একটা পয়েন্ট এখানে 1,1, একটা পয়েন্ট বলে দিচ্ছে যে 4,5। এই দুটো পয়েন্টের ডিস্টেন্স চাইছে সাপোজ, অর্থাৎ তোমার এই ডিস্টেন্সটা চাইছে, ঠিক আছে, লিনিয়ার ডিস্টেন্স যেটাকে বলে আর কি। এই ডিস্টেন্সটা কিভাবে বের করবে, তুমি এই যে ফর্মুলা জানো কি হয়, ডিস্টেন্স স্কোয়ার রুট অফ 4 আর 1 এর যে ডিফারেন্স সেটা নিতে হবে আমাদের, 4 মাইনাস 1 তার স্কোয়ার প্লাস 5 মাইনাস 1 তার স্কোয়ার, এত ইউনিট। তো তাহলে তুমি কি পাবে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, যদি তুমি স্কোয়ার করো কি পাবে, 9 প্লাস 16 স্কোয়ার রুট অফ 25, দ্যাট মিনস 5। তো
তো এইভাবে তুমি যে কোনো দুটো পয়েন্টের তো আমাদের শর্টলি ডিস্টেন্স কিন্তু গেল। তো এবার আসবো ডিস্টেন্সের পরে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে। মানে আমরা জাস্ট কি করছি, আমাদের ম্যাথ শেখার জন্য বেসিক যেটা দরকার, আমাদের অনেক ঢের ঢের জিনিস শেখার দরকার নেই তো। আমাদের বেসিক যে জিনিসটা দরকার আর যেটা আমরা শিখলে আমাদের যেসব মিনিমাম মিনিমাম যেই জিনিসগুলো দরকার আর যেটা সাহায্যে আমরা ম্যাক্সিমাম টাইপ অফ প্রবলেম করতে পারবো, আমরা ততটুকুই শিখবো। খুব বেশি প্রেশার তোমাদের দেবো না। এতটুকু শিখলে তুমি তোমার প্রবলেম সলভ করতে পারবে, যে কোনো প্রবলেমই হোক না কেন। আর টুকটাক দু একটা প্রবলেম তো থাকে এক্সেপশনাল, সেগুলো ক্ষেত্রে আমি ভালো করে বুঝিয়ে দেব। অঙ্ক দেখে ভয় পেয়ে দূরে পালিয়ে গেলে হবে? দূরে পালানো যাবে না, না। তো দেখো পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা কি, পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে কি হয়, এরকম যে কোনো একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, পয়েন্টটাকে আমরা ডিনোট করি আর কমা থিটা দিয়ে। আর কমা থিটা দিয়ে পয়েন্টটাকে ডিনোট করি, যেখানে আর কে বুঝাই এই ডিস্টেন্সটা, এটাকে বলি আর, আর থিটাকে বলি এক্স অক্ষের সঙ্গে যে কোণটা পড়ে সেটাকে বলি থিটা। ঠিক আছে, তো এইটাকে বলি, এরকম যদি হয় একটা পয়েন্ট ধরো এখানে আছে, এর কোঅর্ডিনেট আর থিটা, তার মানে আমি এইটাই বুঝবো যে মূল বিন্দু বা যেটাকে আমরা বলি পোল, পোলারের ক্ষেত্রে পোল থেকে ওই পয়েন্টটার ডিস্টেন্স হচ্ছে আর, আর এক্স অ্যাক্সিসের সঙ্গে বা পোলার অ্যাক্সিসও বলে এটাকে, এক্স অ্যাক্সিসের সঙ্গে ওই যে লাইনটা আছে এই লাইনটা এর অ্যাঙ্গেল হবে থিটা। এটা মাথায় রাখতে লাগবে। হ্যাঁ, এবার আমরা দেখব যে এদের রিলেশনটা কি, পোলার, এটাই পোলার কোঅর্ডিনেট সিস্টেম এটাই। এবার আমরা দেখব পোলার কোঅর্ডিনেট সিস্টেম আর কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের রিলেশন কি। রিলেশন একদম ইজি। দেখো সাপোজ একটা পয়েন্ট আছে এখানে এক্স কমা ওয়াই, ঠিক আছে, এবার আমি এই পয়েন্টটাকে পোলারে ভাবছি, এটা কি পোলারে ভাবছি, কি ভাবছি, পোলারে ভাবছি, এইটা হচ্ছে আর, হ্যাঁ, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার তোমরা ট্রিগোনোমেট্রি তো পড়েছো, এই পয়েন্টে এক্স কমা ওয়াই, তার মানে কি এই ডিস্টেন্সটা এক্স আর এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই, তাই তো। এবার তোমরা জানো যে এটা জানো না, দেখো লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু হচ্ছে কি হয়, সাইন থিটা। আর ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কি হয়, কস থিটা। হ্যাঁ, এর সাপেক্ষে লম্ব কি দেখো তো, লম্ব কি এর সাপেক্ষে, দেখো লম্ব হচ্ছে ওয়াই, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে লম্ব ওয়াই, ভূমি এক্স, না, অতিভুজ আর, তাহলে ওয়াই বাই আর ইকুয়াল টু সাইন থিটা। এখানে ভূমি কত এক্স, এক্স বাই আর ইকুয়াল টু কস থিটা। তাহলে এক্স কত পাচ্ছ তুমি, আর সাইন থিটা, আর ওয়াই কত পাচ্ছ তুমি, ও সরি, এক্স পাচ্ছ কত আর কস থিটা, আর ওয়াই কত পাচ্ছ তুমি আর সাইন থিটা। তো পোলার আর কার্টেসিয়ান কোঅর্ডিনেটের এইটাই রিলেশন, যে এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তো দেখো এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এই দুটো থেকে তুমি কি বের করতে পারো, এখান থেকে তুমি থিটার মানটা বের করতে পারো। তুমি যদি আর এর মান এইখান থেকে এখানে বসিয়ে দাও, দেখো মানে তুমি যদি আরটাকে অপনয়ন করো তাহলে কি হবে, আর ইকুয়াল টু এখানে কি হয় দেখো,
এক্স বাই কস থিটা না? তো আর এর মান যদি তুমি এখানে বসিয়ে দাও কি আছে দেখো, আর এর মান হচ্ছে এক্স বাই কস থিটা ইন্টু সাইন থিটা। তার মানে এরকম হচ্ছে না, ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু সাইন থিটা বাই কস থিটা। তার মানে কি পাচ্ছ, এক্স ট্যান থিটা, রাইট? তুমি কি পেলে, ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা। হুম, দেখো যেহেতু তুমি পেয়ে গেছো ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা, তাহলে তুমি এখান থেকে থিটার মান বের করতে পারো। হ্যাঁ, থিটা ইকুয়াল টু কি আসবে দেখো, ট্যান থিটা ইকুয়াল টু আসবে ওয়াই বাই এক্স, তাহলে থিটা আসবে কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, থিটা আসবে কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। পাতি ক্যালকুলেশন, এখানে না বোঝার কিচ্ছু নাই। তাহলে তাহলে আমাদের মেন রিলেশনটা তাহলে কি আসলো, পোলার আর কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মেন রিলেশনটা কি, যে মেন রিলেশন পোলার আর কার্টেসিয়ান কোঅর্ডিনেটের, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। ঠিক আছে, যেখানে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবং এবং এখান থেকে আরেকটা জিনিস তুমি বের করতে পারো, সেটা কি, আর এর মানটা, আর কি হয়, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিভাবে, তুমি যদি এই দুইটা ইকুয়েশন স্কোয়ার করে যোগ করো, এই যে এটা যদি স্কোয়ার করে যোগ করো, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, আর ওইদিকে হবে কি, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে যাবে। তাহলে তুমি আর স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর ইকুয়াল টু পাবে কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর যেহেতু পজিটিভ ভ্যালুটা নেবে, সেই জন্য নেগেটিভ ভ্যালু নেওয়া যাবে না। তো এই জন্য এটা আমি ডিরেক্ট দেখালাম। হ্যাঁ, অত ক্যালকুলেটিভ দেখাচ্ছি না, কারণ তোমাদের তো অত ক্যালকুলেশন ওগুলো দরকার নেই। তবে কিভাবে আসলে ওটা তো বললামই, আশা করি বোঝা গেছে। তো এইটাই হচ্ছে তোমার রিলেশন পোলার আর কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এই রিলেশনটা ইউজ করে আমাদের কিন্তু কিছু প্রবলেম আছে, প্রবলেম আমরা করতে পারবো। কিরকম প্রবলেম, প্রবলেম কিরকম তাহলে দেখা যাক। প্রবলেম থাকবে এরকম, যে তোমাকে একটা পয়েন্ট দিয়ে দিল যে 2, π/3, একটা পয়েন্ট দিয়ে দিচ্ছে 2, π/3। বললো যে এই পয়েন্টটা কোন ফর্মে আছে, এটা তো পোলার ফর্মে আছে, এর কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা বের করো। তাহলে তুমি কি করবা, তুমি করবা যে লেট দ্য কার্টেসিয়ান কোঅর্ডিনেট অফ 2, π/3 ইজ, এই পয়েন্টের কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা তুমি ধরে নিবা এক্স, ওয়াই। তাহলে তুমি কি জানো, এক্স ইকুয়াল টু কি হয়, আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু কি হয়, আর সাইন থিটা। হ্যাঁ, তাহলে এখানে আর কত, সামনেরটা আর, পরেরটা থিটা, আমরা জানি। তাহলে আর হচ্ছে, আর জায়গায় দেবো 2, আর কস থিটার জায়গায় কি, π/3, আর এখানে কি যাবে 2 সাইন π/3। আমরা ভ্যালু বের করি, কস π/3 এর মান কত, কস π/3। এবার তোমাদের তো আবার টেবিল তো মনে নেই, তাহলে টেবিলটা শিখে নিতে লাগবে। π/3 মানে কত, 60। হ্যাঁ, cos 60 মানে কত, হাফ। তাহলে 2 ইন্টু হাফ। আর একইভাবে সাইন 60 মান কত, √3/2। তাহলে কত হচ্ছে, দিকে √3, আর এটা হচ্ছে 1। তাহলে তুমি এর পোলার কোঅর্ডিনেটটা কি পেলে, দেয়ারফর দ্য রিকোয়ার্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেট
কার্তেশিয়ান কোঅর্ডিনেটে কি পেলে 1,√3, এটা কিন্তু তুমি কার্তেশিয়ান কোঅর্ডিনেট পেয়ে গেলে। ঠিক আছে, এবং তোমার পোলার দেওয়া আছে, পোলার থেকে তুমি কার্তেশিয়ান কোঅর্ডিনেট পেয়ে গেছো। একইভাবে তোমার কার্তেশিয়ান দেওয়া থাকতে পারে, সেখান থেকে তোমার পোলার বের করতে লাগতে পারে, তখন কিভাবে বের করবো? একইভাবে তোমার দেওয়া আছে, মনে করো একটা পয়েন্ট, ধরো 1,1/√2। এবার এই পয়েন্টটা 1,1/√2, এটা তো পোলার ফর্মে দেওয়া আছে না, আর কমা থ্রি। এক সেকেন্ড, এটা একটু ভালো ফর্মে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে করতে। 1,2 ফর্ম দিতে, হ্যাঁ, ওকে। এবার তোমাকে কি বললাম যে এই যে কার্তেশিয়ান ফর্মে আছে, এটাকে পোলার ফর্মে নাও। তখন তুমি পোলার ফর্মে কেমন করে দিবে? কিচ্ছু না, পোলার ফর্মে নেওয়া তো কোনো সমস্যাই না। তুমি জানো কি, পোলার ফর্মে নিতে গেলে তোমাকে আগে তাহলে r, θ পয়েন্টটাকে ধরে নিতে হবে। লেট দা পোলার কোঅর্ডিনেট, একই রকম ভাবে আমরা লিখব, পোলার কোঅর্ডিনেট অফ 1,2, এই যে অ্যাবভ পয়েন্টটা আছে, এর পোলার কোঅর্ডিনেটটা আমি ধরে নিব r, θ। ঠিক আছে, তাহলে পোলার কোঅর্ডিনেট যদি r, θ হয়, তাহলে আমরা কি জানি, x = r cos θ, y = r sin θ। এখানে যেহেতু এটা কার্তেশিয়ান, কার্তেশিয়ান এর স্থানাঙ্ক দেওয়া আছে না, কার্তেশিয়ান কোঅর্ডিনেট দেওয়া আছে, তার মানে এটা কার্তেশিয়ান দেওয়া মানে কি x = 1, y = 2, তাই তো? তাহলে তুমি এখান থেকে তুমি x আর y এর মান জানো, আর তুমি এইটা থেকে দুটা জিনিসের মান জানো, আমি বের করে দিয়েছিলাম তখন। কি জানো যে r = হয় কি √x² + y², আর θ = কি হয় tan ইনভার্স y/x, তাই তো? তাহলে এটা ইউজ করলে তুমি আর এর মান পেয়ে যাবে। এক্স আর ওয়াই জানো, তাহলে 1² + 2², আর এখানে tan ইনভার্স ওয়াই মানে কত 2/1, তাহলে কত হচ্ছে tan ইনভার্স 2, আর এখানে হচ্ছে 1 + 4 5 √5। তাহলে তুমি কি পাচ্ছ, পোলার কোঅর্ডিনেটটা কি পেলে? পোলার কোঅর্ডিনেটটা পেলে দেখো r, θ না, তার মানে হচ্ছে √5, tan ইনভার্স √2। তো এইটা হচ্ছে তোমার পোলার কোঅর্ডিনেট। ঠিক আছে, তো তোমার তুমি দেখো, তুমি কিন্তু তাহলে কার্তেশিয়ান থেকে পোলার নিয়ে আসতে পারো। তুমি তাহলে কার্তেশিয়ান থেকে পোলার নিয়ে আসতে পারো, আবার পোলার থেকেও কিন্তু কার্তেশিয়ানে যেতে পারো। তাহলে এটাতে কিন্তু কোনো সমস্যা থাকছে না। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ সব ক্লিয়ার হচ্ছে ঠিকঠাক মতন? ওকে, তো আমরা যাচ্ছি পরের টপিকে। দেখো, আমাদের প্রতিটা ক্লাস খুব মনোযোগ দিয়ে করতে হবে। আমি খুব বেশি, অনেক বেশি কনসেপ্ট তোমাদের দিয়ে দিব এরকমটা না, ধীরে ধীরে হালকা হালকা ভাবে অল্প অল্প কনসেপ্ট দিব, যেটা তোমাদের অনেক কার্যকারী হবে। অল্প শিখেই তুমি অনেক কিছু করতে পারবে, মানে অনেক প্রবলেম সলভ করতে পারবে। ঠিক আছে, তো অনেক বেশি কিছু পড়াশোনা ওরকম ব্যাপার নেই, অল্প করে পড়ো, অল্প করে ক্লাস করো, কিন্তু নিয়মিত ক্লাস করতে হবে। আচ্ছা, তারপরে এই যে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট ছিল, এবার তুমি তুমি তোমাকে যদি আমি দুটো পয়েন্ট দিই, x1, y1 আর x2, y2, তুমি তো এদের ডিস্টেন্স তুমি
কার্তেশিয়ানে তো জানো ফর্মুলা, কার্তেশিয়ান ফর্মুলা কি? কার্তেশিয়ানে যদি তুমি এদের স্থানাঙ্ক জানো দুইটা পয়েন্টের, এদের ডিস্টেন্সের ফর্মুলা কি হয় আমি বলেছি অলরেডি, যে এক্স যে কোঅর্ডিনেট যেটা তাদের ডিফারেন্স, অর্থাৎ x2 মাইনাস x1, যেটা মাইনাস ওইটা করতে পারো, x2 মাইনাস x1 করতে পারো, x1 মাইনাস x2 করতে পারো, x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার। এটা হচ্ছে কার্তেশিয়ানের ডিস্টেন্সের ফর্মুলা। কিন্তু যখন তুমি বলবে যে পোলারে দুটা পয়েন্টের ডিস্টেন্সের ইকুয়েশন কি হবে, ডিস্টেন্সের ফর্মুলা কি হবে, তখন তুমি কেমন করে বের বের করবা? তুমি তো পোলারের ফর্মুলা জানো কিচ্ছু না। তুমি আমি তোমাদের দুভাবেই বলবো বা দুটা দিকই বলবো। তবে দেখো, যে যে বুদ্ধিমান সে কি করবে, যে তুমি তোমাকে যদি কার্তেশিয়ানে x1 y1 আর x2 y2 দেয়, তাহলে তো এর ফর্মুলা হয়, এটা তুমি জানো। এবার তোমাকে কোশ্চেন আমি কি করলাম, কোশ্চেনটাকে বসবো, তোমাকে কোশ্চেন করলাম যে তোমাকে যদি এরকম দেয় r1 θ1 আর r2 θ2, এরকম দুটো পয়েন্ট দেয়, পোলার কোঅর্ডিনেট যদি দেয় দুইটা দিয়ে, যদি বলে এদের ডিস্টেন্স বের করো, তখন তুমি কেমন করে বের করবো? তখন বলবো স্যার আমি তো কার্তেশিয়ান কার্তেশিয়ানে কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমি দুটো পয়েন্টের ডিস্টেন্স বের করতে পারি, পোলারে তো শিখি নেই। আরে বোকা, তুমি পোলারে শিখুনি তো কি হয়েছে, পোলারটাকে কার্তেশিয়ানে নিয়ে যাও, এটাকে তো তুমি x, y এরকম ফর্মে তো নিয়ে আসতে পারবে। হ্যাঁ, এটাকেও পারবে। তারপরে যে এই ফর্মুলা ইউজ করো, তারপর ডিস্টেন্স বের করো। বোঝা গেল? তো ইজিলি আমরা ডিস্টেন্স বের করতে পারি। আর যে যে বলবে যে স্যার আমি এইভাবে বের করবো না, আমাকে ডিরেক্ট ফর্মুলা দেন, আচ্ছা তাহলে তার জন্য ফর্মুলা আমি বের করে দেখাচ্ছি। এটা একটা ইজি ওয়ে কি, যে আমি পোলার এর যদি ইকুয়েশন দেওয়া থাকে, মানে পোলারে যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে, যদি বলে এই দুটো পয়েন্টের ডিস্টেন্স কত, আমি কি করতে পারি, পোলারটাকে কার্তেশিয়ানে নিয়ে যাবো, নিয়ে দুটো পয়েন্টের ইজিলি ডিস্টেন্স বের করতে পারি। হ্যাঁ, আর বাই চান্স তুমি ওই প্রসেসটা তোমার পছন্দ না, ঠিক আছে, বা ওইটা একটু লেন্দি মনে হচ্ছে, তাহলে তুমি কি করে বের করবা? ডিরেক্ট বের করা যায় কি করে? ধরো এই যে x1 y1 এর পোলার কোঅর্ডিনেটটা ধরো r1, θ1, আর এর x2 y2 পোলার কোঅর্ডিনেটটা ধরো r2, θ2। ঠিক আছে, তাহলে তুমি কি জানো যে x1 কি হয় r1 cos θ1, x2 কি হবে r2 cos θ2। ওই যে কি ছিল, ভুলে গেলে নাকি? x ইকুয়াল টু কি হয় আর cos θ, y ইকুয়াল টু কি হয় আর sin θ, সেটি ইউজ করবো। তাহলে এই ক্ষেত্রে কি হবে, √x2 জায়গায় কি হবে r2 cos θ2 মাইনাস r1 cos θ1 এর স্কোয়ার, হ্যাঁ, প্লাস r2 sin θ2 মাইনাস r1 sin θ1 তার স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। এবার এটাকে তুমি যদি একটু সিম্পলিফাই করো, তাহলে ফর্মুলাটা একটু ভালো ফর্মে, স্ট্যান্ডার্ড ফর্মে আসছে। কি করে, তুমি যদি দেখো এই জায়গায় আমি ক্যালকুলেশন জাম্প করবো, নাহলে আমার এখানে জায়গা আসবে না কিছু। তুমি যদি এটা ফর্মুলা করো a-b² তাহলে এখানে কি আসবে দেখো, r2 স্কোয়ার cos² θ2 প্লাস r1 স্কোয়ার cos² θ1 মাইনাস 2r1 cos θ2 cos θ1। ডিটেলসই দেখাচ্ছি, ঠিক আছে। একইভাবে এখানে কি আসবে, প্লাস r2 স্কোয়ার sin² θ2 প্লাস r1 স্কোয়ার sin² θ1 মাইনাস 2r1 sin θ1 sin θ2, এরকম আসবে। এবার দেখো, তুমি যদি এই যে r2 স্কোয়ার cos² θ2 আছে, আবার r2 স্কোয়ার sin² θ2 আছে, এই দুটো জায়গায় যদি তুমি r2 স্কোয়ার কমন নাও, তাহলে পড়ে থাকবে cos² θ2 প্লাস sin² θ2, তাই তো?
সেখানে এই দুটো জায়গা থেকে যদি আর টু স্কোয়ার কমন নাও তাহলে সাইন স্কোয়ার থিটা টু প্লাস কস স্কোয়ার থিটা টু করে থাকে না, ওটার ভ্যালু তো ওয়ান। তো অর্থাৎ তুমি কি পাচ্ছ এখান থেকে দেখো আর টু স্কোয়ার পাচ্ছ, প্লাস সিমিলারলি এখান থেকে পাচ্ছ তুমি আর ওয়ান স্কোয়ার, আর মাইনাস তুমি টু আর ওয়ান আর টু যদি কমন নাও কি পড়ে যাচ্ছে দেখো, পড়ে যাচ্ছে কস থিটা ওয়ান কস থিটা টু মাইনাস সাইন থিটা ওয়ান সাইন থিটা টু, এটা পড়ে থাকছে কসে কস বি মাইনাস সাইনে সাইন বি। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে তোমরা জানো কস এ প্লাস বির ফর্মুলা না? তাহলে তুমি কি পাচ্ছ আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আর টু কস থিটা ওয়ান প্লাস থিটা টু। এইটা হচ্ছে তোমার ফর্মুলা। তো তুমি যদি চাও যে একটা দুটা স্থানাঙ্ক দেওয়া আছে পোলারে আর ওয়ান থিটা ওয়ান আর টু থিটা টু, এদের শর্ট ডিস্টেন্স বের করতে হবে, আমি ডিরেক্ট তাহলে এই ফর্মুলা ইউজ করব। কি ফর্মুলা? আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আর টু কস থিটা ওয়ান প্লাস থিটা টু এর স্কোয়ার রুট। এটাও তুমি ডিরেক্ট ইউজ করতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে কিন্তু আমাদের ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস কিন্তু গেল। একদম ইজি ভাবে বলছি, কারোর কিন্তু আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা না। ওকে, আচ্ছা এবার আমরা কি করব, এবার ইন্টারনাল আর এক্সটার্নাল ডিভিশন অফ এ লাইন সেগমেন্ট আছে সেটা করি। আজকে আমরা একদম থিওরিটা পড়ছি, এরপরে আমরা এটার প্রবলেমগুলো করব। তো তোমরা যদি থিওরি ভিডিওটা ভালো মতো দেখো, এমনকি তোমরা নিজেরাও প্রবলেমগুলো করতে পারবে। তোমরা এটা বুঝতেই পারছো যে প্রবলেমগুলো করা যাবে, কারণ থিওরিটা ওইরকম কঠিন ব্যাপার না, একদম ইজি জিনিস, ইজিভাবেই তো করাচ্ছি। আশা করি বোঝাই যাচ্ছে সব। ওকে, তো দেখো ইন্টারনাল আর এক্সটার্নাল ডিভিশনটা কি? একটা লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্ট কি? একটা লাইনের অংশ। ধরো এটা একটা লাইন এ বি, ঠিক আছে? এই এ বি যদি মাঝখানে কোথাও এবির ভেতরের দিকে যদি কোথাও তুমি একটা পয়েন্ট যদি বের করো, তাহলে এটাকে বলে যে ইন্টারনাল ডিভিশন। মানে এই পয়েন্টটা, এই এবি যে লাইন সেগমেন্টটা আছে একে ইন্টারনালি ডিভাইড করতেছে। আর যদি এমনই হয় যে এবি, হ্যাঁ, এইখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম যে সি সাপোজ, তো এই পয়েন্টটা কিন্তু এবি লাইনকে এক্সটার্নালি ডিভাইড করছে। কিভাবে? তুমি বলে দিলে যে এ থেকে সি এর ডিস্টেন্স বলে দিলা এম, আর বি থেকে সি এর ডিস্টেন্স বলে দিলে তুমি এন। তাহলে আমি কিন্তু বলতে পারি যে এসি কত, এসি হচ্ছে এম আর বি, বিসি হচ্ছে এন। তাহলে আমি বলতে পারি যে এ আর বি এই যে লাইন সেগমেন্টটা এটাকে সি পয়েন্টটা এম ইস টু এন রেশিওতে এক্সটার্নালি ডিভাইড করছে। এটা হচ্ছে এক্সটার্নাল ডিভিশন। আর এটা ইজিলি বলতে পারো যে এম ইস টু এন এর মধ্যে এটা ডিভাইড করছে, এর মানে হচ্ছে এসি ডিস্টেন্সটা এম আর বিসি ডিস্টেন্সটা এন। এখানেও কিন্তু একই জিনিস, যখন একটা বিন্দু ডিভাইড করবে একটা লাইন সেগমেন্টকে, তখন ওই বিন্দুটা এ থেকে ডিস্টেন্স যেটা হচ্ছে সেটা কি এম, আর সি থেকে বি বা বি থেকে সি ডিস্টেন্সটা হচ্ছে এন। মানে এইটা হচ্ছে এম, এইটা হচ্ছে এন। আর যখন এক্সটার্নাল ব্যাপারটা চলে আসে তখনও একই ব্যাপার, ওই এ থেকে ওই বিন্দুটার ডিস্টেন্স হবে এম, আর বি থেকে ওই বিন্দুটার ডিস্টেন্স হবে এন। ঠিক আছে, কিন্তু এটা বাইরের দিকে হবে। তো এই ক্ষেত্রে
আমরা এই সি পয়েন্টটার স্থানাঙ্ক বের করতে পারি। এটা একটা সুন্দর সুইট একটা ফর্মুলা আছে, তোমরা ইজিলি মনে রাখতে পারবে। এই এ পয়েন্টের স্থানাঙ্কটা যদি হয় x1, y1, আর বি পয়েন্টের স্থানাঙ্কটা যদি হয় x2, y2, তাহলে তুমি সি পয়েন্টার স্থানাঙ্ক তুমি জানো কি হয়। সি পয়েন্টার স্থানাঙ্ক হবে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। আচ্ছা, যদি এখানে লেখাটা না বোঝা যায় আমি আরেকবার দিচ্ছি। এটা ইন্টারনাল ডিভিশনের ক্ষেত্রে, হ্যাঁ, ইন্টারনাল ইন্টারনাল ডিভিশনের ক্ষেত্রে ফর্মুলাটা হবে সি পয়েন্টটা হবে কি এক্স টুটা আগে দেবে তাহলে সুবিধা হবে বুঝতে তোমার, প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। এটা হচ্ছে ইন্টারনাল ডিভিশনের যে ডিভিশন পয়েন্টটা যে আছে তার স্থানাঙ্কের ফর্মুলা। ঠিক আছে, মানে সি পয়েন্ট যেই পয়েন্টটা ডিভাইড করতেছে, ডিভাইডিং পয়েন্টটা যে আছে সেই পয়েন্টটা বের করে ফর্মুলা। এটা হচ্ছে ইন্টারনাল ডিভিশনের ক্ষেত্রে। আর যখন যখন তোমার এক্সটার্নাল ডিভিশনের ব্যাপার আসবে, মানে এই কেসটা, যখন এই কেসটা আসবে তখন তুমি সি পয়েন্টের স্থানাঙ্ক এমন করে বের করবে, তখন তোমার সি এর স্থানাঙ্কটা হয় এরকম mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। তো এটা হচ্ছে এক্সটার্নাল ডিভিশনের ফর্মুলা। বোঝা গেল? এগুলো একদম পাতি জিনিস। যখন এইগুলোর প্রবলেম করবে তোমরা, আমি তো করাবোই, তোমরাও যখন মানে তোমরাও এখন নিজেরা প্র্যাকটিস করতে পারো। মানে বই আছে, বই থেকে প্রবলেম প্র্যাকটিস করো, ইজিলি করতে পারবে, কিচ্ছু নাই এগুলো, বুঝলে? শুধু বই জাস্ট অঙ্ক দিয়ে ভয় আছে, ওই একই জিনিস একই রকম অঙ্ক বারবার দিয়ে রাখে, তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে। তো আমাদের ইন্টারনাল আর এক্সটার্নাল ডিভিশন অফ এ লাইন সেগমেন্ট গেল। আর প্রবলেমস তোমরা নিজেরা ট্রাই করো, আমি সামনের ক্লাসে করাবো। আর একটা কনসেপ্ট দিই তোমাদের, সেটা হচ্ছে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। এরিয়া অফ এ ট্রায়াঙ্গেলটা কি? এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল তোমরা সকলেই জানো যে এর মানে কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা এতদিন কি জানতে? ফর্মুলা, ফর্মুলা যেটা জানতা ওইটাই ফর্মুলা, ধরো কোনো চেঞ্জ হয় না। ত্রিভুজের ফর্মুলা কি হয় যে মনে করি এটা একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে বেস, হ্যাঁ, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে বেস, আর এটা ধরো হাইপোটেনিয়াস, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি যে ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, না? তার মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটি তো আমরা জানি না ফর্মুলা ত্রিভুজের। তো একটা ট্রায়াঙ্গেলের তোমাকে যদি একটা ট্রায়াঙ্গেলের তিনটে পয়েন্ট দেয়, একটা পয়েন্ট দিল x1 y1, একটা পয়েন্ট দিল x2 y2, একটা পয়েন্ট দিল x3 y3, ঠিক আছে? সাপোজ এরকম যে কোনো তিনটে পয়েন্ট দিয়েছে, পয়েন্ট দিয়ে বললো কি এই ট্রায়াঙ্গেলটা এরিয়া বের করো। তুমি বলবা তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে গেলে তো আমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি তো আমি জানি, উচ্চতাটা উচ্চতাটা কেমন করে বের করবো? উচ্চতা যে দেওয়া নেই, উচ্চতাটা তো লাগবে না, এই যে এই উচ্চতাটা। এবার যদি এটা তোমার কোশ্চেনে বলে দেওয়া থাকতো যে এটা একটা সমকোণী ত্রিভুজ, কোন একটা কোণ সমকোণ বলে দিত, যদি বলতো যে এই কোণটা সমকোণ, তাহলে তো এইটাই উচ্চতা হইতো, না? তো এবার তোমার কোশ্চেনে তো সমকোণী কিছু বলে নাই, শুধু তিনটা পয়েন্ট দিয়ে দিছে, বলছে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। এই ক্ষেত্রে তুমি কেমন করে ক্ষেত্রফল বের করবা? তো এই ক্ষেত্রে তোমার ফর্মুলা আছে একটা,
ফর্মুলাটা আমরা ইজি ভাবে শিখবো। তো ওই জন্য মানে যে ক্ষেত্রে আমি দেখবো সমকোণী ত্রিভুজের ব্যাপার আসছে, সেই ক্ষেত্রে তো আমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইউজ করবো। আর যে ক্ষেত্রে শুধু জাস্ট তিনটে পয়েন্ট উল্লেখ করে দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমি ফর্মুলা ইউজ করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। ফর্মুলাটা কি ইউজ করবো? তিনটে পয়েন্ট যে দেওয়া থাকবে আমি লিখে নিব এইভাবে: x1 y1 x2 y2 x3 y3 লিখে নিব। লিখে আবার প্রথম যে x1 y সেটা আবার শেষে দিব। ঠিক আছে, তো আমি ফর্মুলাটা মনে রাখার ট্রিক বলতেছি এটা, হ্যাঁ। দিয়ে কি করব, হাফ ইন্টু, এটা হচ্ছে ফর্মুলা, হাফ ইন্টু মড অফ, মড মানে জানো, মড অলওয়েজ টেক পজিটিভ ভ্যালু, মড কিন্তু সবসময় পজিটিভ ভ্যালু দেয়। মড যদি মাইনাস সামথিং থাকে ওইটার ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে, জানো তোমরা সকলে এইটা মডুলাসটা। যদি নাও জানো, মড অফ -2 যদি বলি এর ভ্যালু হয় 2, মড অফ +2 যদি হয় এর ভ্যালু হয় 2, মানে মড গিভস অলওয়েজ পজিটিভ ভ্যালু। আচ্ছা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা বলি কি ফর্মুলা। ফর্মুলা হচ্ছে এরকম, হাফ অফ মডুলাস হবে, মডুলাসের ভিতরে কি হবে, এই বরাবর এই যে এই জিনিসগুলোর গুণফল হবে। এক সেকেন্ড আমি একটু দেখবো কোনো প্রবলেম হচ্ছে না তো, সব ঠিকঠাক আছে তো। ওকে, সব ওকে আছে, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে কি হবে, এই যে এই বর্গ যে দাগগুলো দিচ্ছি এদের গুণফল হবে। তাহলে এখানে কি হবে, x1 y2 প্লাস, প্লাস হয়ে পরেরটা আসবে x2 y3 প্লাস x3 y1 হলো। এটা হয়ে মাইনাস হবে এই বরাবরগুলো, এগুলো হবে মাইনাস। অর্থাৎ এই যে x2 y1 প্লাস x3 y2 প্লাস x1 y3 এদেরকে মাইনাস করব। তো এটা করলে এই যে ডিফারেন্সটা আসলো, এই ডিফারেন্সটা, এই যে এইটা আর এটার যে ডিফারেন্সটা, এদের যে মডুলাসটা আসবে তাকে যদি আমি হাফ দিয়ে গুণ করি ওইটাই আমি পাবো ট্রায়াঙ্গেলের এরিয়া। ঠিক আছে, এটা আমি একটা ফর্মুলা দিয়ে বইয়ের যে ফর্মুলাটা আছে তোমরা চাইলে এটা মুখস্থ করতে পারো। এবার এইটা যদি শেখো, এটা মুখস্থ করার দরকার নেই, ইজিলি এই ডায়াগ্রাম যদি মনে রাখতে পারবে। এবার তাহলে তুমি এরিয়া অফ ট্রায়াঙ্গেল পেয়ে গেছো। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে স্যার বুঝলাম না, এটা তো মানে সবার মনে একটা প্রশ্ন, যে ঠিকই আছে ফর্মুলাটা তো সুন্দরভাবে বুঝালে কিন্তু আমি তো বুঝলাম না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি একটা শর্টলি একটা তোমাদের ভার্টেক্স দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, ধরো একটা ট্রায়াঙ্গেল দিয়েছে তোমাকে, একটা পয়েন্ট হচ্ছে 1,3, 2,4 আর 5, সাপোজ -1, এরকম তিনটা পয়েন্ট দিয়ে দিচ্ছে। তো আমি বলছি এই ট্রায়াঙ্গেলটা এরিয়া বের করতে, তুমি কি করে বের করবে? তুমি প্রথমে যে কোনো একটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ফলো করবে, বা যে কোনো তিনটা পয়েন্ট পরপর লিখবে আর কি, 1,3, 2,4, 5, -1, আর প্রথমে যে পয়েন্টটা সেটা আবার শেষে লিখবে। তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে, হাফ অফ মডুলাস, এই বরাবর এই যে এদের গুণ হয়ে যোগ হবে। তাহলে 1 × 4, 1 × 4 প্লাস 2 × -1 প্লাস 5 × 3 হলো। এটা মাইনাস হয় কি এই বরাবর 3 × 2 এই বরাবর প্লাস 5 × 4 প্লাস এই বরাবর -1 × 1। এটা যদি সলভ করি তাহলে আমি পেয়ে যাবো এদের এরিয়াটা। তো সলভ করা তো কঠিন কাজ না, একদম ইজি, তুমি সলভ গুণ করে সলভ করে নেবে। ঠিক আছে, তো এইটি হচ্ছে এরিয়া। এইবার প্রশ্ন হচ্ছে যে এই ফর্মুলা ইউজ করে কি তাহলে আমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো? হ্যাঁ, তুমি সেই সব ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে যখন ত্রিভুজের তিনটা তুমি ভার্টেক্সের স্থানাঙ্ক জানবে, তখন তুমি ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? তো এখন একটা জিনিস, সেটা হচ্ছে আমরা কিন্তু এইখানে যদি তোমার যে সিলেবাস আছে সেই অনুযায়ী আমরা কনসেপ্টের দিক থেকে কিন্তু এরিয়া অফ ট্রায়াঙ্গেল অব্দি শিখে গেছি। এখন আছে কন্ডিশন অফ কোলিনিয়ারিটি। কোলিনিয়ারিটি মানে কি,
যে লিনিয়ার, মানে তিনটা বিন্দু কখন লিনিয়ার হবে, মানে একই লাইনের উপর অবস্থান করবে, কখন তিনটে বিন্দু লিনিয়ার হবে বা কোলিনিয়ার হবে, মানে একই লাইনের উপর অবস্থান করবে, কখন তিনটে বিন্দু কোলিনিয়ার হয়। দেখো তুমি সাপোজ যে কোনো তিনটে বিন্দু নিলা, যে কোনো তিনটে বিন্দু ওরা যদি কোলিনিয়ার না হয়, মানে একই লাইনের উপর অবস্থান যদি না করে, তাহলে দেখো ওদেরকে নিয়ে তুমি একটা ত্রিভুজ বানিয়ে ফেলতে পারবে, ঠিক আছে। আর যদি তিনটে বিন্দু একই লাইনের উপর অবস্থান করে, তাহলে ওদের দিয়ে কোনো ত্রিভুজ হবে না। অর্থাৎ যদি তিনটা বিন্দু একই লাইনের উপর অবস্থান করে, ওদের দ্বারা কোনো ত্রিভুজ উৎপন্ন হয় না। অর্থাৎ যদি কোনো ত্রিভুজ উৎপন্ন না হয়, তাহলে তুমি বলতে পারো ওই পয়েন্ট তিনটা লিনিয়ার, অর্থাৎ বাকোলিনিয়ার। এর আন্তরিক অর্থ বা এর ইনার মিনিং হচ্ছে কি, যে তিনটা পয়েন্টকে আমি কোলিনিয়ার বলবো যখন ওই পয়েন্ট তিনটে দ্বারা গঠিত যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের ক্ষেত্রফল জিরো, এর যে ক্ষেত্রফল এরিয়া এটা জিরো হবে। তার মানে কি ত্রিভুজই উৎপন্ন হবে না, ত্রিভুজই উৎপন্ন হবে না, এই জন্য এর ক্ষেত্রফল জিরো হবে। তো এর কোলিনিয়ারিটির যে কন্ডিশন সেটা কি হবে, 3 পয়েন্টস x1 x2, সরি, x1 y1 x2 y2 x3 y3, তিনটা পয়েন্টস, এরা কোলিনিয়ার হবে। কোলিনিয়ার হবে কখন, যখন এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল which has which has the vertices x1 y1 x2 y2 x3 y3, মানে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কার এরিয়া, যেই ট্রায়াঙ্গেলটার ভার্টেক্স হচ্ছে এই তিনটে বিন্দু জিরো, যখন এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল জিরো হবে, তখন তুমি বলতে পারো ওই পয়েন্ট তিনটা কোলিনিয়ার। তোমার যখন চেক করতে বলবে যে হোয়েদার দিস 3 পয়েন্টস আর কোলিনিয়ার অর নট, তখন তুমি কি করবে, তুমি ওই পয়েন্ট তিনটা যে থাকবে, ওই তিনটা দ্বারা পয়েন্টের উৎপন্ন যে ত্রিভুজটা তার ক্ষেত্রফল বের করবে। ক্ষেত্রফল যদি জিরো আসে, তুমি তো ক্ষেত্রফল ফর্মুলা জানো, তুমি জিরো যদি আসে তাহলে এটা কোলিনিয়ার, আর যদি জিরো না আসে তাহলে কোলিনিয়ার না, নট কোলিনিয়ার। তো এইটাই, দেখো শর্টলি, কতটা শর্টলি তোমাদের এই কোঅর্ডিনেট সিস্টেম শেষ করে দিলাম, একদম ইজিভাবে, কোনো আমি এক্সট্রা একটা নলেজ আমি ইউজ করিনি। আর একটা কথা, যেহেতু আমার এটা ফার্স্ট ক্লাস আর কি, তো প্রথম দিকে আমার ক্লাসটা ভালো না লাগতে পারে, তো ভিডিওটা সম্পূর্ণ যারা দেখলে তাদের নিশ্চয়ই খারাপ লাগার কথা না। আর যদি খারাপ লাগে বা কোথাও যদি মনে হয় যে আমার একটু ইমপ্রুভ করতে হবে এই জায়গাটা, তাহলে নিশ্চয়ই আমাকে বলবে যে স্যার এই জায়গাটা আমাদের বুঝতে অসুবিধা হয় বা এইভাবে বললে বেশি ভালো হয়, তাহলে আমি ওইভাবেই বলবো। তো চলো, টাটা, আজকের ক্লাস এতটুকুই। আর এই কনসেপ্টগুলো যাতে ভালো মতো শেখা হয়, তাহলে তোমরা পরের ভিডিওতে কিন্তু প্রবলেমগুলো বুঝতে পারবে, আর ভালো হবে তোমরাও যদি প্রবলেমগুলো নিজেরা সলভ করো। তো চলো, পাশে থাকো, আর বাকি যে ক্লাসগুলো আছে সেগুলো ভালো মতো করো, অঙ্কের পাশাপাশি ফিজিক্স এবং বাকি যে ইঞ্জিনিয়ারিংয়ের তোমাদের টপিকগুলো আছে সেগুলো করো। চলো টাটা, আজকে এতটুকুই, বাই।